আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম আজকের রান্নাবান্না নিয়ে। আজকে রান্না করব কি দেখুন। এই যে আমি কলিজা নিয়েছি, গরুর কলিজা। ছোট ছোট করে রেগুলার সাইজ করে কেটে নিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবার হাতে মাখাবো। তো মাখানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ। হাতে মাখিয়ে রান্না করলে যেমন সময়টাও বাঁচে, তেমন চুলার রান্নার ঘরে অতিরিক্ত সময় ব্যয় করতে হয় না, অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় না। এই যে সমস্ত মশলাপাতি দিয়ে হাতে মাখিয়ে চুলার জাল একটু কমিয়ে বা বাড়িয়ে রান্না করলে সময়টা বেঁচে যায়। তো পেঁয়াজের সঙ্গে গরম মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ পাউডার, মরিচ পাউডার। এবারে দিয়ে দেব তেল। আমি সরিষার তেল দেব। আদা রসুন জিরা বাটা দিলাম। আমি 2 রকম তেল দেব। প্রথমে সরিষার তেল, তারপরে আবার দেব সাদা তেল। সরষের তেলে এমনিতেই সব রকম রান্না খুবই সুস্বাদু হয়, আর সাদা তেলও দিলাম। 2টা তেল দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নিচ্ছি। এরকম মাখিয়ে রান্না করলে সময় বাঁচে, অনেক সময় রান্নাঘরে ব্যয় করতে হয় না। আমরা বাঙালিরাই একমাত্র অনেক সময় ব্যয় করি রান্নাঘরে। ব্যাস মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে জাল দিলাম হাই হিটে 2 মিনিট। 2 মিনিট পরে আবার জাল কমিয়ে এরকম কষিয়ে নিব। আরও লো হিট করে 2 মিনিট, মোট 4 মিনিট কষিয়ে একদম আঠালো হয়ে গেছে, মশলাপাতির থেকে ঝোল ছেড়ে দিয়েছে। এখন আবার ঢাকনা দিয়ে দেব। তো এভাবে ঢাকনা দিব আর খোলা রেখে এভাবে কষিয়ে নেব। তো ফাইনালি দেখুন কষানো হয়ে গেছে, পরিপূর্ণ মশলা আঠালো হয়ে তেল ছেড়ে দিছে কলিজার থেকে। এখন ফাইনাল ঝোল দিয়ে দিচ্ছি। ব্যাস এখন নেড়ে চেড়ে কড়াইয়ের গা থেকে সমস্ত মশলাপাতি নামিয়ে ঝোলের সঙ্গে মিলিয়ে দিব। আর এখন আবার চুলার জাল হাই হিট করে ফুটিয়ে নেব ঝোল। তো ঝোলটা ফুটে কিছু কমে আসলে তারপরে আবার চুলার জাল কমিয়ে একদম লো হিটে রান্না করব। এখন চুলার জাল একটু বাড়িয়ে নিলাম, তারপরে চুলার জাল কমিয়ে অন্য কাজ করা যাবে। আমার সময়ও বাঁচলো, হাতে মেখে রান্না করলে আর চিন্তা থাকলো না, ধীর গতিতে কলিজাটা হতে থাকবে। আমাদের প্রত্যেকেরই উচিত সব সময় সব কাজে সঠিক কাজ করা এবং সময় বাঁচানো। প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা শুধু এখনো ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আমার ঝোল টেনে কমে আসছে, এই দেখুন।
দারুণ একটা সুঘ্রাণ বের হয়েছে মশলাপাতির। আরও একটু রাখবো, আরও একটু আঠালো হবে। তো এইবার ফাইনাল দেখুন আঠালো আঠালো হয়ে গেছে। তার মানে আমার রান্না একদম পারফেক্ট হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। আজকের রান্না বান্না এই অবধি প্রিয় ভিউয়ার্স। দেখুন কতটা সুন্দর হয়েছে, আঠালো আঠালো গরুর কলিজা ভুনা। তো আজকের রান্না বান্না এই অবধি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার পরের দিন অন্য কোনো রান্না বান্না নিয়ে। আল্লাহ হাফেজ।